সবাইকে নমস্কার। আমি মোহাম্মদ হারুন রশিদ ভূঁইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, জুরাছড়ি উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। প্রগ্রেসিভ কর্তৃক যে আদিবাসী নারীদের উন্নয়নের বৃদ্ধির প্রকল্পে যে 800 পরিবারকে, হতদরিদ্রদেরকে ডেভেলপ করার জন্য প্রগ্রেসিভ যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা অত্যন্ত সুস্বাগত এবং আমি আনন্দিত। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকতা দেখাচ্ছি, কারণ এরা এই আদিবাসীদেরকে তারা বিভিন্ন কৃষি বিষয়ে, বিভিন্ন সবজির উপরে, মাটির স্বাস্থ্যের উপরে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করে আসছে। এমনকি তারা কৃষি যন্ত্রপাতি প্রদান করেছেন এবং এগুলি কিভাবে ব্যবহার করবে যথাযথভাবে সেটার উপরেও প্রশিক্ষণ দিয়েছে। যেমন আগে ওনারা রাসায়নিক সার ছাড়া কিছু বুঝতো না, আর এখনকার এই প্রশিক্ষণ পাওয়ার পর থেকে তারা জৈব সারের প্রতি ধাবিত হয়েছে। কারণ আমি জানি এবং চাষিদেরকেও আমি প্রশিক্ষণে বলেছি যে মাটির স্বাস্থ্য ভালো করতে হলে জৈব সারের কোনো বিকল্প নাই। এই জৈব সার বাজার থেকে না ক্রয় করে নিজেরা কেঁচো সার তৈরি করা, গর্ত পদ্ধতিতে সার প্রস্তুত করা, খামারজাত সার প্রস্তুত করে এগুলি জমিনে ব্যবহার করবে, অতিরিক্তগুলি বিক্রি করবে। আমি আশা করব যদি এই প্রজেক্টটা 3 থেকে 5 বছর চলমান রাখা যায়, তাহলে এই হতদরিদ্র আদিবাসীদের অনেক উন্নতি হবে বলে আমার বিশ্বাস। আমি পেরুর জনগণকে এবং পিমি ইউনিফর্ম ফান্ডকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং তারা এই দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য। জুজু, আমার নাম অন্তরা চাকমা। আমি লোলাংশরী 4 নং গ্রুপের একজন সদস্য। আমি প্রথমে প্রগ্রেসিভ সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। EEIW এর প্রজেক্টের মাধ্যমে আমরা জৈব সার প্রশিক্ষণ, BSL প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলা কীভাবে করা যায় তার প্রশিক্ষণ পেয়েছি। Progressive je naik training diunggoi si training mau lora amara je BPC dila ba ya spray machine dila se jinis ani ami khat khola hoiba juguri are joibo sar banaiba tumi jemon kusuri banara siba kina nokoi sei kusuri banaba tumi tuli ani nai ani bosta bidia tuger age nai moser age bari are ekana kana pani siri di Tagaan olode Bangladesh-ora আমি মানে সদে কাম করবে প্রক্রেজি বুতু নানে করে কাম ভেনে আমি হাত গুড়ি গাড়ার মাল সাবানা মানে এগোড়া মাত থইনে মাঝে মধ্যে বেগারে হেনে নিজে বার আমি সব আমার ছবি দিয়ে অলদে 12 দিনত ফানিয়ে 12 আমি ইজন ফেনে বহুত ছবি দিই।
স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী উৎপাদনের স্মার্ট এগ্রিকালচার ও আধুনিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি আমরা, এবং তাদেরকে জৈব সার তৈরি বিষয়ে যে নিরাপদ জীবনযাপন করার জন্য যে তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তার ইনশিওর করা, এবং হলো আমাদের যে নারীরা আছে, নারীরা অর্থনৈতিক উন্নয়নে তাদের যাতে সক্ষমতা বৃদ্ধি হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাতে ভূমিকা রাখতে পারে সমাজে এবং পরিবারে, সেই ক্ষেত্র নিয়ে আমরা প্রোগ্রেসিভ লক্ষ্য নিয়ে কাজ করতেছি। কথা বলেছেন। তারপরে উৎপাদিত পণ্য আমাদের এখানে যেহেতু দুর্গম এলাকা, ওখানে যে সংগ্রহের যে পয়েন্টটা, ওটা একটা গুরুত্বপূর্ণ আসলে। এবং উনি যে কথাটা বলেছেন যে অর্গানিক ফুডের ব্যাপারে, তারপরে যে আমি মনে করি উনি যেটা বলছেন যে স্বপ্ন আগোরা, স্বপ্ন আমি জানি না আমাদেরকে অ্যাক্সেস দিবে কিনা, তবে কেন নয়, কেন আমরা একটা স্বপ্ন যারা উদ্যোগ নিয়ে, আমাদের এখানে অনেক আসলে এরকম সলভেন্ট লোকজন আছেন যারা উদ্যোগটা গ্রহণ করলেই হয়, আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে আমরা কেন একটা আমাদের মতো অর্গানিক জিনিসের একটা স্বপ্ন, একটা আগোরা কেন করতে পারি না? নিশ্চয়ই পারি। সেটা প্রোগ্রেসিভ চাইলেও হয়তো এই উদ্যোগটা নেওয়া যাবে। আমরা আমাদের পণ্য দিয়ে আমরা করবো, কেন আমাদের স্বপ্ন থেকে কর্নার চেয়ে নিতে হবে? সেটা যদি আমরা আন্তরিকতার সাথে করি, উদ্যোগ নিয়ে, আমার মনে হয় আমাদের পক্ষেও সম্ভব। প্রস্তাবিত করলেন প্রজেক্টেরই আমি ধন্যবাদ জানাই। তো আসলে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, বিশেষ করে উনি নারীদের নিয়ে কাজ করছেন, তো এটা একটা ভালো উদ্যোগ। আমাদের মহিলাদেরকে সমাজে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের যে আর্থিকভাবে যদি স্বাবলম্বন অর্জন করে, তখন কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণের একটা সুযোগটা পায়। এই সুযোগের জন্য নারীদেরকে সচেতন করার জন্য আমি প্রগ্রেসিভের পক্ষ থেকে এবং প্রকল্পে যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা নাই। তবে একটা আজকে যে প্রকল্পের মাধ্যমে নারীদের যে কার্যক্রম, বিশেষ করে স্মার্ট কৃষির কথা, জলবায়ু কৃষির কথা বলা হচ্ছে, আসলে আমাদের নারী সমাজ কি ততটুকু জানে যে হোয়াট ইজ স্মার্ট ক্লাইমেট, স্মার্ট এগ্রিকালচার? কারণ আমাদের এখনও আমি যত ধারণা, আমি 32 বছর আমি কৃষি বিভাগে চাকরি করে গেছি, এখনও কিন্তু আমরা কৃষিতে অনেকগুলো পশ্চাৎপদ। এইখানে একটা বলা হচ্ছে আপনাদের যে কালেকশন পয়েন্টের কথা বলা হচ্ছে, আলটিমেটলি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হলে কৃষির মাধ্যমেই এগিয়ে যেতে হবে। তো এই কৃষিটাতে আমরা যখন জৈব সারের উপর যখন নির্ভর করে আমরা সামনে এগোবো, আমরা রাসায়নিককে সাপ্রেস করে, অবশ্যই রাসায়নিককে সাপ্রেস করে, তখন আমরা হয়তো প্রাথমিকভাবে এটা উৎপাদন করা অনেক কঠিন, বা ক্যারিং কস্ট, আমার সম্মানিত পিডি মহোদয় যেটা বলেছেন, ক্যারিং কস্ট যেমন। তারপর আমি প্রেজেন্টেশনে দেখলাম যে যারা উৎপাদক ওনাদের অনাগ্রহ। কেন অনাগ্রহ এটা আমি বুঝতে পারি, অনেক রিমোট এরিয়াতে ওনারা থাকেন, ওখান থেকে এই জিনিসটা এখান পর্যন্ত আনা, এটা আসলে অনেক বেশি বিরক্তিকর এবং কষ্টসাধ্য। তো সাধারণত সেজন্য দেখা যায় যে ওনারা স্থানীয়ভাবে এই জিনিসগুলো বিক্রি করে দেন খুবই অল্প পয়সায়, খুবই অল্প টাকায়। অথচ এই জিনিস যখন এখানে আসবে, আমরা যারা সচেতন নাগরিক, আমরা সবসময় চাই ওই যে রাসায়নিকটার চেয়ে আমরা ফার্মের জিনিসের চেয়ে অর্গানিক জিনিসের প্রতি ঝুঁকছি। এই জিনিসটাকে প্রমোট করার জন্য আপনারা, আমি আশা করব প্রোগ্রেসিভের যারা আছেন সংশ্লিষ্ট, ওনারা এই জিনিসটার উপর ফোকাস করে সামনের কল্পনাগুলো নেবেন। এবং এটাতে আমরা খুবই প্লিজড হয়েছি যে এই জিনিসটা নিয়ে আপনারা কাজ করছেন এত দূরে গিয়ে। জোড়াছড়ি, তারপর আরেকটা কোন উপজেলা, বিলাইছড়ি, এখানে আসলে যাওয়াটাও তো সারা বছরও তো যাওয়া যায় না, এখানে গিয়ে রিচ করে ওনাদের ওখানে এই জিনিসটাকে প্রমোট করছেন। তা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে চেষ্টা করব যাতে এই জিনিসটাকে, আপনাদের এই জিনিসটাকে আমরা যাতে আপলিফট করতে পারি। এগুলো দেখে বোঝা যায়, যেমন এগুলো সব জায়গায় পাওয়া যায় না, এই
জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না, এইগুলো আমি বাজারে এমনি ভোক্তা হিসেবে করি, এই জিনিসগুলো আমি জানি না, কিন্তু এগুলো এখানের মাধ্যমে আমার অনেক কিছু জানতে পেরেছি। যেমন এই জিনিসগুলো ঘিলে মানে খুবই ইউনিক কতগুলো জিনিস যেখানে কোথাও পাবো না। তো এটা এখানে সুন্দর করে এত সুন্দর আয়োজনের কারণে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে আমার ইচ্ছা করছে এখান থেকে অনেক কিছু নিতে। তা আমি এটা সামনে যখন খোলা পরিসরে আরও করে হবে, আমার মনে হয় এটার অনেক বেশি গ্রাহক আসবে। প্লাস হচ্ছে পর্যটকদের জন্য, যারা বাইরে থেকে আসে ওদের জন্য এই ইউনিক জিনিসগুলো ওরা এটা আগ্রহ করে নিবে। এটা এই আর কি, এটা আমার মনে হয়। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের ডিসি স্যার, জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে কোন জিনিসগুলো রাঙামাটিকে ইউনিক করে তোলে সেই জিনিসগুলোর খোঁজে আমরা আছি। তো এই জিনিসটা যেমন আমরা জিআই পণ্য স্বীকৃতি হিসেবে অনেক ধরনের এখান থেকে অনেক কিছু প্রমোট করতে পারি। তো এখানে এসে ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে পেয়ে। ধন্যবাদ। গুড মর্নিং, শুভ সকাল। আমি সুচরিতা চাকমা, এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রোগ্রেসিভ অর্গানাইজেশন রাঙামাটি জেলা। ফিমির ফান্ডের চলমান প্রকল্পের গ্রামীণ আদিবাসী নারীদের অর্থনৈতিক উন্নয়নের এই প্রকল্পটি রাঙামাটি জেলাতে জোড়াশুড়ি এবং বিলাইশুড়ি দুইটা উপজেলাতে আমরা 800 জন নারীকে নিয়ে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতেছি। বর্তমানে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছে এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা কাজ করতেছে। তো তারা প্রোগ্রেসিভের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী বিতরণ করেছি এবং জৈব সার উৎপাদনের জন্য তাদেরকে সরঞ্জামাদি এবং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে তারা বিভিন্ন নিজস্ব জমিতে তারা কৃষিকাজ করতেছে। কৃষিকাজের ফলে তারা নিজেরাই সমিতির মাধ্যমে তারা টাকা সঞ্চয় করতে পারতেছে। টাকা সঞ্চয়ের জমা করতেছে। জমা করার ফলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে এবং স্বাবলম্বীর মাধ্যমে তারা নারীদের নেতৃত্ব বৃদ্ধি থেকে শুরু করে তারা নারী ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। ফিমিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা আদিবাসী নারীরা স্মার্ট কৃষি উৎপাদিত পণ্যগুলো বিক্রি করে আমরা নিরাপদ জীবনযাপন করতে পারতেছি।